প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রেস্টুরেন্ট নিয়ে রিভিউ করার জন্য। আজকে যে রেস্টুরেন্টটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম মেঘডুবি BMTF রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। তো নাম দেখেই বুঝতে পারতেছেন এটা BMTF এর একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটি গাজীপুরের শিমুলতলি বাস স্ট্যান্ডে অবস্থিত। যারা আগে ক্যাফে সোডাডে খেয়েছেন এক্স্যাক্টলি সেই জায়গাতেই এই মেঘডুবি রেস্টুরেন্টটি এখন নতুনভাবে পরিপূর্ণরূপে এবং বিস্তৃত জায়গা নিয়ে চালু হয়েছে। ক্যাফে সোডাটি বন্ধের পর নতুন করে নতুন সাজে মেঘডুবি নামে BMTF এই প্রতিষ্ঠানটি চালু করেছে। শুরুতেই বাম পার্শ্বে দেখবে খুব সুন্দর ছবি তোলার জায়গা এবং উপরের কারুকার্য এবং সুবিস্তৃত লাইটিং এবং ফ্যানের বিন্যাস প্রথমে আপনার মনটিকে ভালো করে দেবে। এবং সবচেয়ে বড় সুবিধা এই রেস্টুরেন্টের যেখানে হচ্ছে পর্যাপ্ত স্পেস, যেটা আসলে গাজীপুরের মতো জায়গায় আশা করা যায় না। অধিকাংশ গাজীপুরের রেস্টুরেন্টগুলো দেখা যায় খুব লিমিটেড স্পেস নিয়ে, খুব সংকীর্ণ জায়গা নিয়ে তাদের রেস্টুরেন্টগুলো তৈরি হলেও এই রেস্টুরেন্টটিতে এসে আপনি ভিন্ন মাত্রার এক অভিজ্ঞতা পাবেন। শুরুতেই বিশাল একটা হল রুম, যেখানে 4-5 বসার মতো ছোট ছোট গোল টেবিল আছে। সো আপনি আপনার সাথে থাকা অতিথির সংখ্যার উপর ভিত্তি করে আপনি জায়গা এখানে চুজ করতে পারবেন। এছাড়াও একটু সামনে এগিয়ে হাতের বামে তুলনামূলক একটু প্রাইভেসি নিয়ে আরেকটি কক্ষ আছে, যেখানে আপনি চাইলে ফ্যামিলি নিয়ে আপনি প্রাইভেটলি সেখানে হচ্ছে খেতে পারবেন। এছাড়া এই রেস্টুরেন্টে চা তক্তকে ওয়াশরুম আছে, ছেলে এবং মেয়েদের জন্য আলাদা পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা আছে। সুন্দর ডেকোরেশনের মাধ্যমে এই রেস্টুরেন্টটি খাদ্যপ্রেমীদের পছন্দের জায়গায় খুব শীঘ্রই স্থান পাবে বলে আশা করছি। যেহেতু এটা শিমুলতলি বাস স্ট্যান্ডে অবস্থিত, সো আপনি যে কোনো জায়গায় শিমুলতলিতে যে কোনো জায়গা থেকে আপনি যদি শিমুলতলিতে আসেন এবং সেখান থেকেই জাস্ট বাস স্ট্যান্ডেই এই রেস্টুরেন্টটি পাবেন। সো এটা হচ্ছে ভেতরের তুলনামূলক নিরিবিলি যে ছোট কক্ষ, যেখানে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে তুলনামূলক কম কোলাহলমুক্ত পরিবেশে আপনি এখানে খাওয়া দাওয়া সম্পন্ন করতে পারবেন। আর যদি আপনি চান যে সবাই আরো বেশি মানুষের সাথে খেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি শুরুতেই যে বড় হল রুমটি আছে সেখানে আপনি জায়গা খেতে পারবেন। এবার আসি মেনু কার্ড নিয়ে। এই রেস্টুরেন্টটিতে মেইনলি তারা 4টি জনপ্রিয় খাবারের প্যাকেজ নিয়ে হাজির হয়েছে। তো প্রথমেই যে মেনুটি আছে সেটার নাম হচ্ছে মেজবানি খাইউন। এই প্যাকেজটি সপ্তাহে সব দিনই পাওয়া যাবে না, এটা শুধুমাত্র শুক্রবার এবং শনিবার অর্থাৎ ছুটির দিনকে তারা মাথায় রেখে এই প্যাকেজটি তারা সাজিয়েছেন। 210 টাকার মেজবানি খাইউন এই প্যাকেজটিতে 1 বাটি মাংস, 1 বাটি বুটের ডাল, রাইস এবং সালাদ থাকবে। এরপর তাদের দ্বিতীয় মেনুটি হচ্ছে খাসির কাচ্চি লোডেড, যেটা রবিবার থেকে বৃহস্পতিবার পাওয়া যাবে। 300 টাকার এই প্যাকেজটিতে অর্থাৎ খাসির কাচ্চি লোডেড প্যাকেজটিতে থাকবে যে সব আইটেম, সেটা হচ্ছে টিকিয়া, বোরহানি, সালাদ এবং ফ্রেনি এই কাচ্চির সাথে। এরপর তৃতীয় তাদের যে স্পেশাল মেনু সেটা হচ্ছে মেজবানি পেট চুক্তি। সো নাম দেখেই বুঝতে পারতেছেন যে যারা
সেই লেভেলের খাদক, সো তাদের জন্য এই প্যাকেজটি। শুক্রবার এবং শনিবারের এই প্যাকেজটির মূল্য হচ্ছে 330 টাকা। 2 বাটি মাংস, 1 বাটি বুটের ডাল, আনলিমিটেড রাইস, কোল্ড ড্রিঙ্কস বা পানির সাথে আপনি পাবেন হচ্ছে সালাদ। চতুর্থ যে আইটেম সেটা হচ্ছে আস্ত মোরগের পোলাও, যেখানে 380 টাকার এই প্যাকেজটিতে আস্ত মোরগ পোলাওয়ের সাথে থাকবে 2 পিস টিকিয়া এবং সালাদ। এছাড়া তাদের রেস্টুরেন্টটিতে যে আইটেমগুলো থাকবে সেটা হচ্ছে এই আইটেমগুলোর সাথে বিভিন্ন ধরনের জুস, লাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি, বোরহানি, পুডিং, দই, ফ্রিনি, যেগুলোর প্রাইস আপনারা দেখতেছেন। এছাড়া তাদের অন্যান্য রেগুলার আইটেম আছে। তো আমরা প্রথম দিন গিয়েই প্রথমে যে আইটেমটা চুজ করেছিলাম সেটা হচ্ছে আস্ত মোরগ পোলাও। যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল, ছোট বাচ্চা, সো তাদের হচ্ছে খাওয়ার মেজবানিটা অতটা কনভিনিয়েন্ট হবে না, সো আমরা সেখানে আস্ত মোরগের পোলাও নিয়েছিলাম। এবং এখানে যথেষ্ট পরিমাণ রাইস, যেটা মোটামুটি 3 জন পূর্ণবয়স্ক মানুষ সহজেই খেতে পারবেন, 4 জনও হতে পারে তাদের হচ্ছে খাবারের পরিমাণের উপর। সো আস্ত এই মুরগিটি সাথে টিকিয়া ছিল এবং সালাদ। আমরা অবশ্য এটার সাথে আরও এক্সট্রা হিসেবে এটার সাথে গরুর কালো ভুনা নিয়েছিলাম। তবে যেহেতু খুব স্বল্প সময়ে এই রেস্টুরেন্টটি চালু হয়েছে, আমার মনে হয় এই আস্ত মোরগ, যেহেতু এটা ডিপ ফ্রাই, সো এটা একটু জুসি করতে হবে ছোট বাচ্চাদের জন্য। কারণ আমার সাথে থাকা আমার 2 সন্তান, তাদের কাছে অতটা ভালো লাগে নাই তুলনামূলক শুষ্কতার জন্য। তো তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি এবং তারা বলেছে তারা আগামীতে আরেকটু যাতে জুসি ভাব থাকে সেটা তারা চেষ্টা করবে। তো এই ছিল মেঘডুবি নিয়ে আজকের রিভিউ। আশা করি আপনারা এই রেস্টুরেন্টে গিয়ে উপভোগ করতে পারবেন। ধন্যবাদ।